আমার কথা রাখলে হাসিনাকে এভাবে পালাতে হতো না, বললেন কর্নেল ওলি। আউটসোর্সিং কর্মচারীদের পুলিশের লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। দোষী নেতাকর্মীদের বিচার করে বিএনপি, বলছে তারেক রহমান। 25শে ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জামায়াতে অবস্থান। জানাবো রমজান ঘিরে যে কর্মসূচির কথা ভাবছে বিএনপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আমার কথা রাখলে হাসিনাকে এভাবে পালাতে হতো না, বললেন কর্নেল ওলি। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল ওলি আহমদ বীর বিক্রম বলেছেন, আমি শেখ হাসিনাকে 3 বছর আগে সতর্ক করেছিলাম, আমার কথা রাখলে শেখ হাসিনাকে এভাবে ভারতে পালিয়ে যেতে হতো না। শেখ হাসিনার দাম্ভিকতাই শেখ হাসিনাকে ধ্বংস করেছে। বিশ্বের প্রতিটি স্বৈর শাসকের এভাবেই পতন হয়েছে। আর কাউকে ভারতের দালাল হিসেবে কাজ করতে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, আমরা ভারতের বিপক্ষে না, কোনো দেশের বিরুদ্ধে না। ইসলাম ধর্ম অনুযায়ী যারা আমাদের সাহায্য সহযোগিতা করেছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ, তবে বেশি গুতাগুতি করলে ভালো হবে না। দুর্নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ে দোসরদের কাছেও কোটি কোটি টাকা আছে, এটা শেখ হাসিনা নিজেও বলেছেন। তার পিয়নের কাছে 400 কোটি টাকা রয়েছে। এ সময় রাজনৈতিক দলগুলোর অনেকে আওয়ামী লীগকে পছন্দ করেন মন্তব্য করে তাদের সাবধান হতে বলেন কর্নেল ওলি। আউটসোর্সিং কর্মচারীদের পুলিশের লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনরত আউটসোর্সিং কর্মচারীদের লাঠিপেটা করে সড়ক থেকে উঠিয়ে দিয়েছে পুলিশ। এ সময় সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করা হয়েছে, এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। সরেজমিনে দেখা গেছে শনিবার বিকেল 3টার দিকে সরকারি বিভিন্ন দপ্তরে কর্মরত কয়েকশো আউটসোর্সিং কর্মচারী জড়ো হয়ে চাকরি জাতীয়করণের দাবিতে নানা স্লোগান দিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে। এ সময় পল্টন মোড় থেকে জাতীয় ঈদগাহ মোড় পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় প্রচন্ড যানজট সৃষ্টি হয়। পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের সড়ক থেকে উঠে যাওয়ার অনুরোধ করা হলেও তারা কর্ণপাত করেননি। এক পর্যায়ে বিকাল 5:15টার দিকে পুলিশ তাদের লাঠিপেটা করে সড়ক থেকে উঠিয়ে দেয়। এ সময় পুলিশ 5 রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং জলকামান ব্যবহার করে। পুলিশের লাঠিপেটায় কয়েকজন শ্রমিক আহত হয়ে সড়কে পড়ে থাকতে দেখা যায় এবং কয়েকজনকে আটক করে নিয়ে যাওয়া হয়। তবে আটকের বিষয়ে পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের তাৎক্ষণিক কিছু জানানো হয়নি। কয়েকজন আউটসোর্সিং কর্মচারী বলেন, সারা দেশের সরকারি প্রতিষ্ঠানগুলোতে আউটসোর্সিং ভিত্তিতে হাজার হাজার কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়েছে। তাদেরকে নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ব্যবসা করছে। সরকার টাকা দিচ্ছে কিন্তু ব্যবসা করছে ঠিকাদার। এতে শ্রমিকদের উপর নানা রকম জুলুম, অত্যাচার ও নির্যাতন চালিয়ে যাচ্ছে ঠিকাদারের লোকজন। তাই সরকারি প্রতিষ্ঠানগুলোতে আউটসোর্সিং প্রথা বন্ধ করে সরাসরি নিয়োগ দেওয়ার দাবি জানান তারা। দোষী নেতাকর্মীদের বিচার করে বিএনপি, বলছে তারেক রহমান। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে দেশ পুনর্গঠনের কাজ করবে বিএনপি। বিএনপি একটিমাত্র দল যারা নিজ দলের নেতাকর্মীর অন্যায় করলে ব্যবস্থা নেবে। অন্য রাজনৈতিক দলের সঙ্গে আমাদের এইটাই বড় পার্থক্য। 25শে ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জামায়াতের অবস্থান। বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আগামী মঙ্গলবার বেলা 2টা থেকে বিকাল 4টা পর্যন্ত গণ অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন। বিবৃতিতে তিনি বলেন, জামায়াত বাংলাদেশ ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম তৎকালীন ফ্যাসিস্ট সরকারের মিথ্যা ও সাজানো মামলায় বিগত 13 বছরের বেশি সময় ধরে কারাগারে আটক আছেন। ফ্যাসিস্ট সরকারের পতনের পর ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী মুক্তি লাভ করেছেন। দেশবাসী আশা করেছিল চরম জুলুম নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলাম ও স্বৈরাচার মুক্ত বাংলাদেশ মুক্তি লাভ করবেন। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের প্রায় 6.5 মাস অতিবাহিত হওয়া সত্ত্বেও এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাননি। এতে দেশবাসী হতভাগ বিস্মিত। অবস্থান সফল করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে আগামী 25শে ফেব্রুয়ারি বেলা 2টা থেকে বিকাল 4টা পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচি পালিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্মানিত আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমান। উক্ত গণ অবস্থান কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এটিএম আজহারুল ইসলাম মুক্তি নিশ্চিত করার জন্য আমরা বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। রমজান ঘিরে যে কর্মসূচির কথা ভাবছে বিএনপি। রমজানেও মাঠে সক্রিয় থাকবে বিএনপি। সভা সমাবেশের মতো কোনো কর্মসূচি না থাকলেও সাংগঠনিক ও ধর্মীয় কর্মসূচিতে সক্রিয় থাকবে নেতাকর্মীরা।
কেন্দ্র সহ তৃণমূল ইফতার পার্টি বাড়ানোরও নীতিগত সিদ্ধান্ত রয়েছে। এছাড়া এলাকা ভিত্তিক সামাজিক অনুষ্ঠান সহ উঠান বৈঠকের মতো নানা কর্মসূচি থাকবে। এর মাধ্যমে দ্রুত জাতীয় নির্বাচনের পক্ষে জনমত তৈরির পাশাপাশি ভোটের হাওয়া দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার টার্গেট। তবে কোনো অপশক্তি যাতে ষড়যন্ত্র কিংবা অপতৎপরতা সৃষ্টি করতে না পারে সেদিকেও সতর্ক দৃষ্টি রাখার নির্দেশনা রয়েছে। রমজানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের আস্থা অর্জনই প্রধান লক্ষ্য সম্ভাব্য প্রার্থীদের। ইতিমধ্যে ক্লিন ইমেজে দলীয় সাবেক এমপি ও তরুণ ছাত্রনেতারা এলাকা কেন্দ্রিক যোগাযোগ বাড়িয়েছে। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনার পতনই নির্বাচনের একটা বার্তা। রমজানে সবাই রোজা রাখেন, রাতে ইবাদত বন্দেগী করেন। এই মাসে ইফতার পার্টির মাধ্যমে সাংগঠনিক তৎপরতা চালু থাকবে। সর্বস্তরের মানুষ নিয়ে বিএনপির ইফতার পার্টি হবে। বিগত সময় ইফতার পার্টিগুলো ভেঙে দিয়েছে স্বৈরাচার সরকার। এবারের প্রেক্ষাপট ভিন্ন। এজন্য রাজধানী সহ সারা দেশের সব পর্যায়ে ইফতার পার্টি করবেন নেতাকর্মীরা। সূত্র জানায়, প্রতি বছরের মতো এবারও রোজার প্রথম দিনে রাজধানীর লেডিস ক্লাবে এতিম ও আলেম ওলামাদের সঙ্গে নিয়ে ইফতার মাহফিল করবেন বিএনপি। 6 রমজান বিদেশি কূটনীতিকদের সম্মানে ইফতারের আয়োজন করবে দল। পেশাজীবী ও রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে ইফতারের আয়োজনের পরিকল্পনা রয়েছে। এসব কর্মসূচিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন। এছাড়া ঢাকা মহানগর, উত্তর ও দক্ষিণ বিএনপি প্রতিটি থানা ভিত্তিক এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে ঢাকা ইফতার মাহফিলের আয়োজন থাকবে। দেশের সাংগঠনিক 10 বিভাগ, জেলা, থানা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে বিএনপি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ইফতার মাহফিল করবে। অধিকাংশই ইফতার মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভার্চুয়ালি যুক্ত থাকবেন এবং দলের মহাসচিব সহ কেন্দ্রীয় নেতারাও অংশ নেবেন। এদিকে রমজানের আগেই দলের বর্ধিত সভায় আয়োজন করছে বিএনপি। কেন্দ্র থেকে তৃণমূল নেতাদের কথা শুনবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর পরিপ্রেক্ষিতে রমজান বিএনপির সাংগঠনিক তৎপরতা সম্ভাব্য প্রার্থীদের করণীয় বিষয়গুলো উঠে আসবে বলেও মনে করেছেন দলটির কেন্দ্রীয় নেতারা। তারা বলছেন, রমজানের সভা সমাবেশ না থাকলেও মাস জুড়ে দলের নানা কর্মসূচিতে তৎপর থাকবে। এর মধ্য দিয়ে জাতীয় নির্বাচনের হাওয়া তৈরি হবে। ইফতার মাহফিলের পাশাপাশি কূটনৈতিক তৎপরতা গুরুত্ব পাবে। বিএনপির জন্য আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবেও দেখছেন নীতি নির্ধারকরা। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চান এমন সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় ব্যস্ত সময় কাটাবে। জনগণের কাছে তাদের ব্যক্তিগত ইমেজ বাড়াবে, নানামুখী কাজে তৎপর থাকবে নেতারা। বিএনপির একাধিক নেতা জানান, জাতীয় সংসদ নির্বাচনের বিষয়টি মাথায় রেখে রমজানকে সাংগঠনিক মাস ধরে পুরো কার্যক্রম পরিচালনা করা হবে। মাস জুড়ে চলবে সাংগঠনিক শক্তির মহড়া। কোথাও কোনো কোন্দল বা দুর্বলতা থাকলে তা দূর করা হবে। এর মধ্য দিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে দীর্ঘদিনের সমন্বয়হীনতা দূর হবে বলেও আশাবাদী তারা। এছাড়া কাউন্সিলের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে নতুন কমিটি ঘোষণা করা হবে। বিগত সময়ের আন্দোলনের সক্রিয় অংশগ্রহণ ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে। বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, রমজান ইবাদতের মাস, রাজনৈতিক বড় কর্মসূচি, সভা সমাবেশের মতো কর্মসূচিতে যাব না। আমাদের কার্যক্রম থাকবে এতিমদের পাশে থাকা, এতিম ও ওলামা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিকদের সম্মানে ইফতার করা। এছাড়া নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য আমাদের জোরালো দাবি আছে। তবে রমজানে সে অনুযায়ী সাংগঠনিক তৎপরতা থাকবে। বিএনপি ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতীয় নির্বাচন এবছরই হবে। সরকার খুব দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে। রমজান মাস উপলক্ষে বিশেষ কোনো কর্মসূচি এখনো দল থেকে ঘোষণা আসেনি। তবে ইফতার পার্টির মাধ্যমে এক ধরনের নির্বাচনী হাওয়া তৈরি হবে বলে মনে করি। বাংলাদেশের জনগণ চাচ্ছে খুব শিগগিরই একটা নির্বাচন হোক। জনগণ নির্বাচনের দাবিতে মাঠে নেমে গেছেন। নির্বাচনী আবহাওয়া তৈরি হয়ে গেছে। শিগগিরই নির্বাচন না হলে এই জনগণ মাঠ থেকে উঠে যাবে না। তিনি বলেন, রমজান মাসে আমাদের সাংগঠনিক যে কর্মকাণ্ড, নতুন কমিটির সম্মেলনের মাধ্যমে কমিটিগুলো করা, এগুলো থাকবে। সর্বোচ্চ 3 মাসের গত জানুয়ারি মাসেই দলের থেকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, সে অনুযায়ী কাজ চলছে। কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া বলেন, আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড চলমান রয়েছে। পুরো রমজান মাসে আমাদের প্রত্যেক উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ইফতার পার্টি হবে। পাশাপাশি সাংগঠনিক কর্মকাণ্ড চলবে। সামনে জাতীয় নির্বাচন, যারা সম্ভাব্য প্রার্থী তারা বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। ইফতারের মাধ্যমে তারা গ্রাম পর্যায়ে সাংগঠনিক কর্মকাণ্ড চালাবেন। বাগেরহাট জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, এলাকায় নিয়মিত সময় দিচ্ছি। হাইকমান্ডের নির্দেশনায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলীয় কর্মকাণ্ড অব্যাহত রাখছি। বিএনপির উপর জনগণের আস্থা বাড়ছে। আসন্ন রমজানে বিগত সময়ের চেয়ে এবার ইফতার পার্টির সংখ্যা তুলনামূলকভাবে বাড়বে। এর মধ্য দিয়ে সাংগঠনিক কার্যক্রম চলমান থাকবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।